তখন এটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, হিসাব আল্লাহর দরবারে হবে না। রহিমানগরের মুসলমান, পরবর্তী তাফসীর আসতেছি, একটু মনোযোগ দিয়ে শুনে যান। এই সালাত আসছিল মেরাজের রাত্রিবেলা। সালাত আল্লাহর নবীকে আল্লাহ মেরাজের রাত্রিবেলা উপহার দিয়েছেন। পৃথিবীতে ১৬ লক্ষ নবী আছে। সহিহ ইবনে হিব্বানের ভাষায় ১,২৪,০০০ নবী, ৩১৩ জন রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। ৩১৩ জন রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ১৬ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। প্রসিদ্ধ ৪ জন রাসূল। সব রাসূল নবী যদি এক পাল্লায় দেন, আমাদের নবীকে যদি আরেক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? রহিমানগরের মুসলমান, সেই মেরাজের রাত্রিবেলা তার রাসূলকে নিয়ে গেলেন আল্লাহ। আল্লামা ইমাম সুয়ুতি আজ থেকে ৫৫০ বছর আগে একটা কিতাব লিখছেন, আল কিসাতুল বাসরা। নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন, এর উপরে একটা কিতাব ইমাম সুয়ুতি লিখেছেন, খুব নির্ভরযোগ্য। সহিহ বুখারী থেকে কিতাবের মধ্যে একটা হাদিসে কারিমা আনছেন। আল্লাহ নবী বলেন, মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাকের জিবরাইল আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ঘর থেকে বের করে নিয়ে সর্বপ্রথম আমার ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি, সবার ওপেন হার্ট সার্জারি হয়। অপারেশন করার আগে তাকে অবশ করা হয়, অজ্ঞান করা হয়। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল দেখায় দেখায়, কোনো অজ্ঞান করা হয় নাই, কিছুই না। নবী বলেন, আমি দেখতেছি আমার ওপেন হার্ট সার্জারি চলতেছে। এই বুক এখান থেকে ফেরে একবারে নাভি পর্যন্ত পুরাটা ফেরে বক্ষ মুবারক থেকে আলাদা করে কলব মুবারক বের করে আনা হলো। প্রিয় নবী বলেন, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আল্লাহ আমার জন্য ইলম এবং হিকমত নিয়ে আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি আনছেন? হিকমত এবং ইলম। প্রিয় রাসূল বলতেছেন, জিবরাইল জান্নাতের খাজিনা করে আমার জন্য হিকমত এবং ইলম নিয়ে আসলেন। আমার ওপেন হার্ট সার্জারিতে, যেটাকে সিনা সাক বলা হয়, এই সিনা সাকের পরে আমার কাল বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। এরপরে জান্নাত থেকে আনা সমস্ত ইলম এবং হিকমত আমার কালবের মধ্যে ঢুকাই দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সেলাই করে দিলেন। হয় নাই? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝেন তো রাসূলের ইলম এবং হিকমত কি। এই জন্য আমার দেশের কিছু মোল্লাই তো বুঝে না। ও বুঝবে কেমনে? আদার ব্যাপারে জাহাজের খবর নিল। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবে। আমার দিকে তাকান, কথা বুঝে জবাব দিবে। যেই লোক কৃষি কাজ করে তাকে যদি পারমাণবিক বিজ্ঞানী কাছে নিয়ে পারমাণবিক বোমা চালানোর জন্য, এটা নিরাপত্তার জন্য তার দায়িত্ব দেওয়া হয়, তো হবে? এটা বুঝবে? অসম্ভব। যিনি কৃষি কাজ করেন তিনি কৃষিবিদ্যার উপরে পারদর্শী, তাকে পারমাণবিক সেক্টরে নিয়ে ছেড়ে দিলে ও আগাকুলা মা কুল কিনারা খুঁজে পাবে না সে। এটা যেমন তার জন্য দুর্ভেদ্য এবং কঠিন, এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এমন এক মহান ইলম ছিল, এমন এক দরওয়াজা ছিল। রাসূল করিম বলতেছেন, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার কলবের ভিতরে আল্লাহ পাক ইলম ঢুকাই দিলেন। কি ইলম? আল্লাহর কোরআন বলতেছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম
তাকুনু তা'লামুন। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আচ্ছা, আল্লাহর কালামে কোনো সন্দেহ আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, কি কারণে পাঠাইলাম? আল্লাহকে পাঠাইছে, নবীকে আল্লাহ পাঠাইছে। নবীকে কে পাঠাইছে? জোরে জোরে কে পাঠাইছে? এবার আসেন শানে রিসালাতে চলে যাই, বাকি আলোচনা পরে। নবীকে আল্লাহ পাঠাইছে, কামা আরসালনা ফীকুম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ। আপনাকে পাঠিয়েছি, নবীকে আল্লাহ নিজে পাঠিয়েছেন, নবী আল্লাহর কাছে ছিলেন। একসাথে জোরে বলবেন মারহাবা। এখন আল্লাহর কাছে যে ছিলেন, কোন হালতে ছিলেন? এটা আমরা হাদিস থেকে বুঝি। নবী কার কাছে ছিলেন? জোরে বলেন কার কাছে? আমরাও আল্লাহর কাছে ছিলাম। আমরা ছিলাম আলমে আরোহাতে, রূহের জগতে। আমরাও আল্লাহর কাছে ছিলাম আলমে আরোহা, রূহের জগতে। নবীজিও আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন একটা বিশেষ দায়িত্ব দিয়ে। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন এক বিশেষ দায়িত্ব দিয়ে। আমরাও আল্লাহর কাছে ছিলাম রূহের জগতে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে বিশুদ্ধ সনদে লিখতেছেন, আদম সফিউল্লাহর সামনে যখন সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কে ধনী হবে, কে দরিদ্র হবে, কে এমপি হবে, কে মিনিস্টার হবে, কে আপনার প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, সেনাপ্রধান হবে, অলি হবে, আবদাল হবে, কাফের হবে, হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, ভিখারি হবে, অন্ধ হবে, ল্যাংড়া হবে, বুবা হবে, কালা হবে, ধলা হবে, নানান মানব জাতির যত রূপ আছে এই রূপ উপস্থাপন করলেন। আল্লাহ নবী ডেকে বললেন, উম্মতেরা তোমরা শুনিয়া নাও, সমস্ত মানব জাতিকে আমার আদম শফিউল্লাহর সামনে আল্লাহ উপস্থাপন করলেন। সেই দিন আল্লাহ আমাকে উপস্থাপন করলেন আদমের সামনে। ফারআনি, আমাকে আল্লাহ দেখাইলেন, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। চিৎকার মেরে বলেন মারহাবা। কি ওয়ালা? আমার প্রশ্নের জবাব দিবেন, কি ওয়ালা? আমি বলতেছি না, আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল বললেন আদম শফিউল্লাহকে আল্লাহ দেখাইছেন নূরওয়ালা হিসেবে। এখন দুনিয়ার সব মৌলবী যদি শিক্ষার পরে নবী মাটিওয়ালা 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 মাটিওয়ালা, ও ছাতা মানার টাইম আমাদের নাই। এই ঠিক আছে বলেন, কেন জোরে বলেন? ওগুলি মানার টাইম আমাদের, কথা বলেন, মানার টাইম আমাদের নাই। কেমনটা কে এসে কি বললো ওটা দেখার সময় আমাদের নাই। একটু কিপ সাইলেন্ট, কথা না বলি, ইশারায় কাজ করি ইনশাআল্লাহ। রাস্তা তো মানুষ আসা যাওয়া করে, গল্প গুজব করে, চিল্লা পাল্লা করে, একটু ডিস্টার্ব যাবে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কি বলা? জোরে বলেন কি বলা? নূরওয়ালা। আল্লাহর নবী বললেন আদম শফিউল্লাহ দেখেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, এক নূরওয়ালা দেখা যায়। আদম জিজ্ঞেস করলেন, ইয়া রব, ইয়া রব মান হাযা? আল্লাহ এই নূরওয়ালাকে, এমন নূরওয়ালা তো আগে দেখি নাই। আল্লাহ কে এত বড় নূরওয়ালা? খুব মনোযোগ দিয়েন। আদম শফিউল্লাহ তখন মাটির তৈরি মানব, মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে।
কথা বুঝে যাবে না। আদম সফিউল্লাহ তখন মাটির তৈরি, মাটি দিয়ে আল্লাহ তারে বানাইলো। শুধু মাটির তৈরি না, মাটির মধ্যে পানি আছে, আগুন আছে এবং বাতাস আছে। আব, আতশ, খাক, বাত, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতি বানাইছেন। মানুষের সৃষ্টির মূল বৈশিষ্ট্য চারটা: আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম নবী তখন মাটির তৈরি, কিন্তু আমাদের নবী ফারআনি নূরাত, নূর, নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। একসাথে বলবেন না মারহাবা। কি ওয়ালা? আদম নবী তখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তখন আদম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা? এজন্য বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে মক্কা মদিনার ইমাম, ইমামুল হারামাইন, এত বড় ইমাম, পৃথিবীর সমস্ত আলেমরা বলছে উনি জমানার মুজাদ্দিদ। ওই জমানায় ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কোনো মুহাদ্দিসের খেতাব পাওয়া যাইত না, কোনো মুফতির খেতাব আসতো না, ফতোয়া আসতো না। তিনি মোল্লা আলী কারি মক্কি, এত বড় একজন ইমাম, তিনি আমার নবীর শানে একটা কিতাব লিখছেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, ও আমার নবীর উম্মতরা শোনো, ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি, এটা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ আছে। আল্লাহ প্রথম সৃষ্টি কি বানাইলো? মাটি বানাইলো না পানি বানাইলো না আরশে মুআল্লা বানাইলো না কলম বানাইলো? আল্লাহ কোন সৃষ্টি আগে বানাইলো? এটা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল। বাদান নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আগের মক্কা মদিনার ইমাম, ইমামুল হারামাইন মোল্লা আলী কারি মক্কি 1 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তিনি লিখতেছেন, বাদা নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। প্রথম সৃষ্টি এটা নিয়ে ইখতিলাফ ছিল, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। রাসূল করিম নূরের তৈরি, এটাই ছিল মুসলমানদের প্রথম আকীদা। ইমাম বলতেছেন নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। 450 বছর পরে আইসা আমার সমাজে যারা ফিতনা বাঁধাইলো, আসলেই বোঝা যাচ্ছে ওনারাই নবীজির শানকে ছোট করে দেখে ওনারাই আল্লাহ রাসূলের দুশমন। কথা কয় মাদ্রাসায় পড়লে কি সাতা, না পড়লে কি সাতা? আমার কথায় কারো কষ্ট পেলে কিচ্ছু করার নাই। আল্লাহ রসুলের পক্ষে বলতে হবে, কেউ খুশি হলেও খুশি, বেজার হলেও বেজার। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে আদম শফিউল্লাহ কি বলা? মাটি বলা। আমাদের নবী কি বলা? আদম শফিউল্লাহ কি বলা? মাটি বলা। আমাদের নবী কি বলা? নূর বলা। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এবার আদম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? আল্লাহ কে? আল্লাহ জবাব দিলেন, হাদা ইবনুকা আহমদ। কথা বুঝতে হবে,
হাদা ইবনুকা আহমদ, এরা তোমার ছেলে, তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তোমার সন্তান, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আদম রে, ইনি তোমার সন্তান হবে। তার মানে আদম যখন মাটিওয়ালা, আমরা নবী তখন নূরওয়ালা। মাটিওয়ালার ভিতর দিয়া নূরওয়ালারে আল্লাহ পাঠাইছে, কথা কোন ঠিক কি না? মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ নূরওয়ালারে পাঠাইছে, কি কথা কোন? মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ কারে পাঠাইছে? নূরওয়ালারে পাঠাইছে। মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ নূরওয়ালারে পাঠাইছে, নূরওয়ালারে আল্লাহ পাঠাইছে। বন্ধু খুব মনোযোগ দিয়েন। আল্লাহ তখন আরো বলেন, আদম তুমি তার পরিচয়টা শুনে নাও। হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। ইমাম ইবনে কাসির আল বেদায়া আল মুজাল্লাদুস সানি আমর জুহানির কিসসার আলোচনা করতে যে একটা হাদিসে কারিমা লেখেন বিশুদ্ধ সনদে। ইমাম ইবনে কাসির বলছেন, হাযা হাদিসুন সাইয়্যিদ, হাদিসটা অত্যন্ত মজবুত এবং শক্ত। আল্লাহর নবী বলছেন, উম্মাত কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাআস, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম নবী। আমি নবীর আগে কোন নবী নাই, আমি নবীর আগে কোন নবী নাই, আমি নবীর আগে কোন নবী নাই, আমি নবীর পরে আর কোন নবী নাই। আমি নবী প্রথম নবী, আমি নবী শেষ নবী। শেষ নবী যেইভাবে মানতে হবে, আমাদের নবী প্রথম নবী, নবীর আগে কোন নবী নাই। আদমের আগেও আমাদের নবী আগের নবী, এটাও আমাদের বিনা বাক্যে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর আগে কোন নবী আছে? আমাদের নবীর পরে কোন নবী আছে? নবীর পরেও নবী নাই, নবীর আগেও নবী নাই। একবার বিশুদ্ধ মান, এর উপরে কোনো সহি মাপ নাই। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, ফিল খালকের কথা বলছেন, ফিদ দুনিয়ার কথা বলেন নাই। ফিল খালক, সৃষ্টির ভিতরে, সপ্তম আসমান, সপ্তম জমিনে আল্লাহর যত জগৎ আছে, আল্লাহর যত জগৎ আছে, সমস্ত জগতের ভিতরে আমার নবীর আগে কোন নবী নাই, নবীর আগে নবী হতে পারে না। কি কথা বলেন ঠিক না? তাহলে আমাদের নবী হচ্ছে সৃষ্টির ফাউন্ডেশন, এটাই সত্য। ওরে মানুষের যন্ত্রণা, আমাদের নবীর আগে কোন নবী নাই। এবার আসেন কোরআন থেকে বুঝাইতেছি। আল্লাহ পরিচয় দিতেছে, আদম রে তুমি শোনো, হুয়াল আউয়াল, তিনি প্রথম। এখন প্রথম তো বলছে, আরো কি প্রথম বুঝাচ্ছি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ও নবী, আপনি আদেশিত হয়েছেন, আপনি বলুন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সবার আগে মুসলিম, সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আগে বলেছি। আমি নবী আল্লাহকে আল্লাহ বলে আগে স্বীকার করেছি। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে কেউ স্বীকার করে নাই। নবীর আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ স্বীকার করতে পারে নাই। না জিন, না মানব, না ফেরেশতা, না আসমান, না জমিন, না লাউহ, না কুরস, না পানি, না সাজিব, না আল্লাহর কোন সৃষ্টি নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝি নবীর আগে কেউ নাই, নবীর আগে কেউ নাই, আল্লাহর পরেই যিনি তিনি নবী। অতএব প্রথম সৃষ্টিও নবী, প্রথম আল্লাহকে আল্লাহ বলে যিনি ডাক দিয়েছেন তিনি নবী, আল্লাহকে আল্লাহ বলে যিনি স্বীকার করেছেন তিনি নবী, আল্লাহকে যিনি সর্বপ্রথম সিজদা দিয়েছেন তিনি নবী, আল্লাহকে আল্লাহ বলে যিনি মেনে নিয়েছেন তিনি নবী। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলে কেউ বলতেই পারে নাই, স্বীকার করতেই পারে নাই। কোরআন বলতেছে আল্লাহর জবানে, আল্লাহ নিজে বলে, হুজুর আপনি বলে দেন, ওয়ানা আউয়ালুল মুসলিমিন। পৃথিবীর মধ্যে যত কালমা পণ্য বলা আছে, আসমান, জমিন, লৌহ, কলম, সৃষ্টি সব আল্লাহকে আল্লাহ বলে মানে, সব সৃষ্টি আল্লাহকে আল্লাহ বলে মানে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে মানে,
জিনদের ভিতর আল্লাহকে আল্লাহ বলে মানে, মানুষের ভিতর যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, হুজুর আপনি বলে দেন সব আল্লাহকে আল্লাহ মানলে বলার আগেই আপনি নবী আল্লাহকে আল্লাহ মেনে নিয়েছেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী কি সবার আগে না পরে? আগে না পরে? আমাদের ভাষায় না কোরআনের ভাষায়? এখন কেউ না বুঝলে তো জোর করে বোঝানো যায় না, কেউ যদি না মানে তো জোর করে মানান যায় না। ফিরিতে আর মুরিদিতে জোর করে হয় না। রাসূলুল্লাহর তাজিম মুহাব্বত এটা জোর করে বোঝানো যায় না। বোঝানো যায়? জোর করে বোঝানো যায় না। এখন আপনারা বলবেন আপনার কাছে কি আরো কোনো দলিল আছে? আমি আপনাদেরকে আরেকটা দলিল দিতেছি, একবারে ডাইরেক্ট অ্যাকশন দলিল দিবাছি। একসাথে বলবেন না মারহাবা? আমি আমার ভাষায় দিব না, রাসূল করিমের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় দিব। কষ্ট হবে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী, কত হাজার? 30,000 সাহাবী উপস্থিত। 30,000 সাহাবী, 30,000 সাহাবীর ভিতরে আল্লাহর নবী বসা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি চাচা হয়ে ভাতিজার প্রশংসা করতে চাই। শোনেন, নবীর প্রশংসা আগে থেকেই ছিল। যারা প্রশংসা নবীর করেছে তারা হযরত সাহাবায়ে কেরামের তরিকার লোক, আর যারা প্রশংসা শুনতে ভালো লাগে না এবং শানকে ছোট করে দেখে সব শয়তানের লোক। এখন আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল করিমকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া নবী আল্লাহ একটা প্রশংসা কবিতা লিখেছি, বলেন মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার ওয়ালা মুদগাতান ওয়ালা আলাক আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। হযরত আব্বাস বলেন ওগো নবীজি, যখন আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছে আপনি শোনেন হে আমার নবী, আদম সফিউল্লাহ একা ছিল না, আপনি নবী সেই দিন আদম সফিউল্লাহর সঙ্গে ছিলেন। একসাথে জোরে বলবেন কে মারহাবা। আদম সফিউল্লাহর সাথে ছিলেন আপনি। ওই সময় না আপনি আদম সফিউল্লাহ যখন একটা খাতা করলো, আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে ফেলে দিল, আপনি নবী আদমের সঙ্গে দুনিয়াতে চলে আসলেন। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আপনি তখন মানব আকৃতিতে ছিলেন না। ওয়ান্তা ওয়ালা মুদগাতুন, রক্তপিণ্ড ছিলেন না। ওয়ালা আলাক, গোশতখণ্ড ছিলেন না, রক্তপিণ্ড ছিলেন না। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল ওয়ারাক। একসাথে জোরে বলবেন কে আল্লাহু আকবার। শোনেন, এরপরে তো চাচা বলতেছেন নবী গো আপনি দুনিয়াতে যখন আদম সফিউল্লাহ পৃথিবীতে আসছে আপনিও আদমের সাথেই আসছেন। এর অর্থ হচ্ছে আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সেকেমে ছিল। নবীজির চাচা বলতেছে নবী গো আদম জান্নাতে একা ছিল না, আপনি নবী আদমের সাথে ছিলেন। আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসছে আপনি লা বাশার মানব রূপে আসেন নাই, ওয়ালা মুদগাতুন আপনি গোশতখণ্ড হিসেবে আসেন নাই, ওয়ালা আলাক রক্তপিণ্ড হিসেবে আসেন নাই। আপনি কি করে আসলেন? বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। ও নবী আপনি যখন নূহ আলাইহিস সালামের মধ্যে ছিলেন তখন ওই মহা প্লাবনে সমস্ত প্রতিমা পূজারীরা, পাথর পূজারীরা, পৌত্তলিকেরা, অবিশ্বাসীরা সেই দিন পানির মধ্যে ডুবে মরে গিয়েছিল।
কিন্তু আল্লাহ আপনাকে এবং নূহ নবীর কিস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হেফাজত করেছিলেন। কারণ কি জানেন? নবী থাকার কারণে নূহ নবীর কিস্তি আল্লাহ বাঁচিয়েছিলেন। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর উসিলা। এবার আসেন উসিলা। এই উসিলার কথা বললে তো রাত শেষ হবে। আমি শুধু একটা কথা বলে দিয়েছি, যারা উসিলা মানে না, রাসূল করিমের উসিলাকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে না আমিন। আরো জোরে বলে আমিন। এটা একটা মারাত্মক ভয়াবহ ফিতনা, সিরিয়াস ভয়াবহ ফিতনা, অনেক বড় ভয়াবহ ফিতনা। আরে যুগে 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 আমাদের নবীর উসিলা দিয়ে বহু জাতি ধ্বংস থেকে বেঁচেছে। অনেক নবী আমাদের নবীর উসিলা ধরেছে। প্রিয় মুসলমান, ভালো করে শুনে রাখেন, সাহাবায়ে کرام আমাদের নবীর উসিলা ধরেছে। আল্লাহ নিজে কোরআনে তার রাসূলের উসিলা ধরতে আল্লাহ হুকুম প্রদান করেছে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নফসের সাথে জুলুম করছো, চিন্তার কারণ নাই, বারগাহে মুস্তাফাতে চলে যাও, দরবারে মুস্তাফাতে যাই আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা হবে না, মাফ হবে না। যদি আমার রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেব। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে আল্লাহর নবী, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআন বলতেছে, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি, যা কোনো নবীর নসিব হয় নাই, কখনো কারো নসিব হবে না। সব সৃষ্টি হাসরের মাঠে মাথা নত করে থাকবে। আপনি নবী আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে আপনাকে রাখবো। আপনি যাহা চাবেন তাহাই হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে সেই দিন আমি আল্লাহ খুশি করব। সাহাবায়ে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আয়াত দিয়ে কি বুঝাইতে চান? আমার নবী বলেন, আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ আমাকে কিয়ামতে খুশি করবে। তবে তোমরা শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হব না, হব না, হব না। আমার উম্মতকে আমার সাথে জান্নাতে দিতে হবে, তারপরে আমি খুশি হব। তার মানে উম্মতের নাজাতের উসিলা আমাদের নবী। এই উসিলা যারা মানে না, কিয়ামতের ময়দানে ওদের সুপারিশ নসিব নাই। আমাদের নাজাতের উসিলাকে কথা কন না, নাজাতের উসিলাকে, আমাদের শাফায়াতের মাধ্যমকে নবী। এটা মাশহুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইমাম আযম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইদ্রিস শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক, খাজা বাবা আজমিরি, মুহাদ্দিস নাসরুল বুখারী, মুজাদ্দিদ আল ফুসারি, শাহজালাল ইয়ামানি, 360 আউলিয়া, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফ সালিহিন, উলামায়ে মুস্তাহিদিন, যত পৃথিবীর উলামা, যত সাহাবী, সবাই উসিলাকে মেনেছে। উসিলা মানতেই হবে, উসিলা না মানলে সে মুসলমানই থাকবে না। বিশেষ করে আমার রাসূলের উসিলাকে যারা অস্বীকার করে, ও মুসলমানের বাচ্চাই হতে পারে না, ও শয়তানের বাচ্চা। কথা বলেন ঠিক না বেটা? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? কথা খারাপ শোনা যাচ্ছে? কারো অন্তরে শিলের মতো রাখতে পারবো, ছাতা দেখার সময় নেই। উসিলা মানবেন না, যে সময় মানতে হবে সেই সময় মেনে আর কাজ হবে না। আল্লাহর নবী বলবে, সুকান দূর হয়ে যায় লিমান গায়রা বাদি বিদাতির দল। দুনিয়াতে নতুন নতুন মতবাদ চালু করছিলি, দূর হ। আজকে আমি আল্লাহ রাসূলের কাছে কোনো জায়গা হবে না তোদের। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, দূর হ বেদাতি।
লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিস, দূর হ, দূর হয়ে যা শয়তানের দল। যারা রাসূলের যাবেন বাবাজি, মদিনার মধ্যে বৃষ্টির অভাব। সুনানুদ দারিমিতে বিশুদ্ধ সনদ ইমাম দারিমি, যিনি মুহাদ্দিসুদ দুনিয়া ছিলেন, দুনিয়ার এমন কোন হাদিস নাই ইমাম দারিমির মুখস্থ না ছিল। সুনানুদ দারিমির ভিতরে ইমাম দারিমি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদ একখানা ঘটনা লেখেন। মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল, দারুণ অভাব মদিনার মধ্যে, পানি নাই, খাবার নাই, একেবারে সংকীর্ণ কঠিন অবস্থার মধ্যে সাহাবীরা আসছে, এসে বলতেছে, ওগো আম্মাজান, মদিনার ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ, বৃষ্টির অভাবে মদিনায় একবারে খরা পড়ে গেছে, উটের দুধগুলি শুকিয়ে গেছে, একেবারে অবস্থা বড় ভয়াবহ। মা জননী, আপনি একটু পানির ব্যবস্থা, বৃষ্টি কিভাবে হবে, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির দরকার। দেখেন তখন সাহাবীরা দুনিয়ার মধ্যে জিন্দা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছেন সাহাবীরা। আম্মা জান আয়েশা সরাসরি আল্লাহর কাছে না চাইয়া আম্মা জান আয়েশা ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহর হাবিবের রওজা মুবারকের উপরে যেই ছাদ আছে, খেজুর পাতার ছাউনি তোমরা সরিয়ে দাও, যেন আকাশ নবীজি রওজা মুবারক দেখতে পায়। আকাশ এবং রওজা মুবারকের মাঝখানে যেন কোনো ফাঁকা, কোনো প্রতিবন্ধকতা না থাকে, একবারে ফাঁকা করে দাও, সরাসরি যেন আসমান নবীজি রওজা মুবারক দেখতে পারে। সাহাবীরা খেজুরের পাতার ছাউনিগুলি উপর থেকে সরাই দিলেন। উপর থেকে সরাই দেওয়ার পরে আল্লাহু আকবার, ইমাম দারিমি লিখতেছেন, অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি, একাধারে 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 7 দিন পর্যন্ত বৃষ্টি নামার পরে মদিনার সাহাবীরা সব মা জননী, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মদিনার খাল ডুবাগুলি বৃষ্টিতে ভরে গেছে, মদিনার অবস্থা একবারে এখন সংকীর্ণ, মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আম্মাজান, আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই। আম্মাজান বলেন, তোমরা রওজার মুবারকের উপর থেকে সেই খেজুর পাতার ছাউনিগুলি আবার পুনরায় নির্মাণ করিয়া দাও, যেন রওজা শরীফ আসমান দেখতে না পারে। রওজা শরীফের উপরে খেজুর পাতার ছাউনিগুলি আবার দিয়ে দেয়া হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল। দেখেন আম্মা জান আয়েশার মতো এত বড় তাওহীদের উপর শক্ত একজন মা, যিনি রওজা হুজরা শরীফে বসে বসে অসংখ্য সাহাবা একরামকে দর্শ দিয়েছেন, আম্মা জান আয়েশা সরাসরি আল্লাহর কাছে না আছে, আমার নবীর উসিলা ধরলেন। অতএব রাসূলের উসিলা যারা মানে না, এরাই হলো বর্তমান জমানার ইহুদির দালাল। মানে আপনি খুশি হন, বেজার হলো ছাতা দেখার টাইম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জুতা মুবারক এক পাল্লায় দিলে, এই উম্মতের সাহাবী ব্যতীত সবাইকে যদি আরেক পাল্লায় দেন, তো আম্মা জানের জুতা মুবারকের ওজনের সমান হবে না, 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 না। তিনি পর্যন্ত নবী রওজা মুবারকের উসিলা ধরেছে, রাসূলের উসিলা ধরেছে বৃষ্টি নামার জন্য। অতএব কেউ যদি বলে রাসূল করিমের উসিলা ধরা যাবে না, উসিলা নাই, উসিলা শিরক, উসিলা বেদাত, আল্লাহর কসম করে বলি, ও আম্মা জান আয়েশা সিদ্দিকার দুশমন, ও হযরত ওমরের দুশমন, ও মুসলমানের দুশমন, ও আল্লাহর দুশমন, আমার রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করে, ফাইন্না কুননা নাতামাসসালু বিআম্মিন নাবিয়্যিন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা ফায়াসকুন, সহিহ বুখারী হাদিস, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। ওমরের মতো সাহাবী নবীজির চাচার উসিলা ধরছে। কোন চাচা? যেই চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবিতা বলতেছিলাম, সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তাহলে বলেন উসিলা আসেনি? উসিলা আছে? উসিলা কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবীদের জীবনীতে আছে, নবী শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ নিজে শিখিয়েছেন। এখন
যে মানে না তাকে তো জোর করে মানানোর কোনো সুযোগ নাই। আল্লাহকেই মানে না অনেকে, তার জোর করে মানানো যাবে? অনেকে তো আল্লাহই মানে না। আল্লাহ আছে অনেকে বিশ্বাসই করে না, তো করে না যে তাকে তো জোর করে করানো যাবে না। সে বলতেই পারে যে আল্লাহ বলে কিছু নেই, ব্যক্তির বাক স্বাধীনতা আছে। কে কি বললো ওগুলির দিকে আমাদের তাকানোর মতো সময় হাতে নাই। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ব্যক্তির জামাত না, এটা আল্লাহ রাসূলের জামাত। আল্লাহ রাসূলের জামাত। শুনেন, কোরআন বলতেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আপনাদেরকে বলে যায়, শুনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একটা উম্মত যদি রাসূলের পক্ষে না থাকে, আল্লাহ রাসূলের 4 পয়সাও লস নাই। কিয়ামত পর্যন্ত একটা উম্মত যদি আল্লাহ রাসূলের শানে দুরূদ না পড়ে, আল্লাহর নবীর 1 পয়সাও লস নাই। কিয়ামত পর্যন্ত একটা উম্মত যদি রাসূলকে সালাম না দেয়, আল্লাহ রাসূলের 4 পয়সাও লস নাই। একটা উম্মত যদি রাসূলের পক্ষে না থাকে, আমার রাসূলের 4 পয়সাও লস নাই। তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহই থাকবে। মাকামে মাহমুদুল্লাহ ওখানেই থাকবে। তিনি আল্লাহর সাহেবে জান্নাত সেখানেই থাকবে। সাহেবে কোরআন সেখানেই থাকবে। তিনি আল্লাহর নবী, তিনি হাউজে কাউসার ওয়ালা ওখানেই থাকবে। তার সুপারিশে কোটি কোটি উম্মত নাজাত পাবে, জান্নাতে যাবে, এখানেই থাকবে। শুধু সেখানেই শেষ না, মেহশরের মাঠে সব সৃষ্টি মাথা নত করে থাকবে। কেউ আল্লাহর সামনে কথা বলার সুযোগ থাকবে না, সাহস করবে না। সেই দিনে একমাত্র ওয়ানলি ওয়ান পারসন আমাদের নবী, যিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে একটা বাক্য বলবে, ইয়া রব হাবলি উম্মতি। শুধু চোখের পানি ছেড়ে দিয়ে একটা ডাক দিবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর, 1,24,000 নবীর সাহস হবে না আল্লাহর সামনে কথা বলার জন্য। মিকাইল, জিব্রাইল, ইসরাফিলের সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য। কোন জিন ও মানব জাতির সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য। সেই সময় আল্লাহ পাক তারা আসে আল্লাহর কুদরতি কদমে, আমাদের নবী সিজদায় পড়ে শুধু একটা চিৎকার দিবে, একটা ডাক দিবে, বলবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহর হাবিবের চোখের পানি ঝরার সাথে সাথে আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান। কাদার জন্য মেহশর কায়েম করি নাই, সিজদায় পড়ে থাকার জন্য মেহশর করি নাই। আমি আল্লাহ ওয়াদা করেছি, মাকামে মাহমুদ ওয়ালা আপনাকে বানিয়েছি, আপনি যা চাবেন তাই দেব, ওয়াদা করেছি। মাথা উঠান, কাঁদবেন না। কি চান? বলে আমার উম্মত গুনাহ করে ফেলছে। বলে হাবিব আপনি চলে যান, আপনি আগে হামদের পতাকা, সুপারিশের পতাকা। আমি আল্লাহ ওয়াদা করেছি, আপনি প্রথম সুপারিশ করবেন। বলা আদম সফিউল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বলে, আদম শোনো, হুয়াল আউয়াল, তিনি প্রথম, হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ। ওয়া হুয়া আউয়ালুশ শাফি। কিয়ামতের ময়দানে আমার এই নবী, তোমার এই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম সুপারিশ করলে বলা হবে। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবী সর্বশেষ, বা এটা নতুন করে দলিল দেওয়ার তো দরকার নাই। এই কিছু ফিতনাবাজদের জন্য দলিল দিতে হয়। এটা দলিল দেওয়ার কি আছে? বেটা আল্লাহর পয়দার মর্যাদা, তার মর্যাদার জন্য কিসের দলিল? কি কথা বলেন ঠিক ঠিক? আল্লাহর পয়দার মর্যাদা, তার মর্যাদার জন্য আবার দলিল দিতে হবে কেন? তিনার উসিলায় কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। তিনার উসিলায় কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে। কোটি কোটি মানুষের গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুনাহ মাফের জন্য আবার উসিলার জন্য আবার দলিল খোঁজা লাগতেছে না। শয়তান আসাজিল কোথাকার, এটার জন্য আবার দলিল কিসের? এটা তো সামান্য আকল দিয়ে বোঝা যায়। যার উসিলায় কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মুখাপেক কি? আমার দিকে তাকান। আল্লাহ আমাদের মুখাপেক কি? আমরা সবাই আল্লাহর মুখাপেক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের মুখাপেক কি না? আমরা সবাই আল্লাহর মুখাপেক। আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা।
আমাদের নবী আমাদের কাছে ঠেকানা, আমরা নবীর কাছে ঠেকা। এই একটা কথা বুঝতে হবে, আমরা রাসূলের কারীমের কাছে ঠেকা, নবী আমাদের কাছে ঠেকা না, আমরা রাসূলের কাছে ঠেকা। রহিমানগরবাসী, আপনাদেরকে বলে দিয়ে যাই, অনেক বড় বড় হাস্তি যারা ছিলেন, বড় বড় ওলি যারা ছিলেন, বড় বড় আলেম যারা ছিলেন, কত বড় আলেম জানেন? আপনারা এখন আমাদের দেশে যা সাইকেল হাদিস দেখেন, ওগুলি উনাদের জুতার ওজনের কাছে কিচ্ছু না। বুঝাই, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি ৭৫ বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। ২ লক্ষ হাদিস উনার সিনার ভিতরে জমা ছিল। ২ লক্ষ। সারা পৃথিবীতে একজন বুখারীর হাফেজ খুঁজে পান কিনা দেখেন তো, দেখেন সারা দুনিয়াতে একজন বুখারী শরীফের হাফেজ খুঁজে পান কিনা দেখেন। শুধু বুখারী না, হাদিসের জগতে যত হাদিস ছিল, ইমাম সুয়ুতির তত হাদিস মুখস্থ ছিল। ইমাম সুয়ুতিকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি ২ লক্ষ হাদিস কিভাবে বলতে পারেন? ইমাম সুয়ুতি জবাব দিয়েছিলেন, সূরা ইখলাস যেভাবে মুখস্থ, ২ লক্ষ হাদিস আমার ওই রকম মুখস্থ। কি ওনা কি ছোট আলেম না বড় আলেম? জোরে বলেন। আনা আসতে হবে না, জোরে বলেন, আরো জোরে। ওনার আল খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন ইমাম ইবনু সাবআ রাহিমাহুল্লাহর দলিল দিয়ে। তিনিও আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, অনেক বড় হাফিজুল হাদিস। তিনি লিখছেন, আমার নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, লি আন্নাহু কানা নূর, কেননা তিনি নূরের তৈরি ছিলেন। এখন কে এসে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন প্রিন্সিপাল আইয়া শিক্ষার ঢুকার বাইরে থেকে চলে যাবে? কে এসে শিক্ষার ঢুকার পারবে? ওগুলি দেখার সময় আমাদের, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আজানের পরেও কিছু সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জামাত এখানে আরো পরে হবে, আমাদেরটা চলতে থাকুক। আমরা একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা কেউ নাই, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা, এই মাইকের সাউন্ড একটু বাড়াও ভিতরেরটা, মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলবেন তো আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আল্লাহ পাক না না পাক? জোরে জোরে জোরে। আল্লাহ পাক না না পাক? আল্লাহর জান্নাত পাক না না পাক? আদম শফিউল্লাহ কেন জান্নাত থেকে চলে আসলো, কারণ কি? এর পরের অংশ বুঝাই, মনোযোগ দিবেন। আদম শফিউল্লাহ জান্নাত থেকে চলে আসলো কারণ উনি যখন গন্ধম ফল খাইলেন, তখন ওনার পেশাবে ধরলো, বাথরুমে ধরলো, গ্যাস্ট্রিকে ধরলো। যখন আল্লাহ জান্নাতে তো কোনো বাথরুম নাই, ল্যাট্রিন নাই, বাথরুম করার কোনো ব্যবস্থা নাই। বলে হুজুর, তাহলে আল্লাহর জান্নাতে মানুষ পেশাব পায়খানা কিভাবে হবে? আল্লাহর জান্নাতের ভিতরে মানুষ খাওয়ার পরে একটা ঢেক ছেড়ে দিবে,
ওই ঢেকের মাধ্যমে আমার আল্লাহ পাক বাষ্পীয় মাধ্যমে উড়াই নিয়ে চলে যাবে। জান্নাতের মধ্যে কোনো বাথরুম পেশাব পায়খানা নাই। আল্লাহ জান্নাত থেকে আদম শফিউল্লাহরে পাঠাই দিলেন, কারণ জান্নাতের মধ্যে বাথরুম পেশাব পায়খানা করার সুযোগ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহ নিজে পাক। এখন প্রশ্ন করি, জবাব দিবেন আরশে মুআল্লার ভিতরে আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন আল্লাহ তো নিজে পাক, তাহলে বলেন আমাদের নবী পাক না না পাক? আল্লাহ পাক, নবী পাক, যার কারণে মুলাকাত হয়েছে আরশে মুআল্লা। কথা কোন ঠিক কিনা? একবার সহজ ভাষায় যুক্তি দিয়ে বুঝাইলাম, দলিল ভরে দিই। আল্লাহ কি? জোরে জোরে আল্লাহ কি? আমরা আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক। আল্লাহ আল্লাহ তার হাবিবের সাথে মুলাকাত করলেন। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুক পরিমাণ ফাঁকা ছিল। হযরত খাদিম রাসূল আনাস বলেন, আল্লাহ পাক তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে লাগলেন। কত উপরে নিলেন? এত উপরে নিলেন, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এর উচ্চতা, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহ তার রাসূলকে নিতে 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 এত উপরে নিলেন, এত পাক জায়গা নিলেন। জান্নাতের মধ্যে ঘুরাই দেখাইলেন। তো জান্নাত তো পাক জায়গা, সেখানে আল্লাহ রাসূলকে ঘুরাই দেখাইলেন। আল্লাহ তার আরশে মুআল্লাতে নিলেন, সিদরাতুল মুনতাহা নিলেন, যেখানে দিদার দিলেন সেটাও তো পাক জায়গা। আল্লাহ নিজে পাক, রাসূল কারীমকে দিদার দিলেন। তার মানে বুঝে গেল আল্লাহ পাক নবীর সাথে দিদার দিয়েছে। আল্লাহ নিজে পাক, নবীকে পাক করে আল্লাহ তার রাসূলকে দিদার দিয়েছে। অতএব আল্লাহ পাক, নবীও পাক। কথা কোন ঠিক কিনা? এগুলো আপনাদেরকে কি করে বুঝাবো আমি জানি না। এর ছোট্ট থিমে চিন্তা করতে হয়, এত দলিল লাগে না। একটু দলিল, ও কিয়ামত পর্যন্ত দলিল দিবে রাসূল আমার মতো, কিয়ামত পর্যন্তই না হবে না, এটা হবেই না। কারণ আল্লাহ নিজে পাক, আল্লাহ দিদার দিয়েছেন, নৈকট্য দিয়েছেন, সামনাসামনি কথা বলেছেন। ইবনে আব্বাস বলেন আল্লাহর রাসূল দুই কপালের চোখ দিয়ে আল্লাহকে নিজে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, চূড়ান্ত ফয়সালা এটা। ইমাম কাজী আয়াজ কিতাবুশ শাফাতে 900 বছর আগে লিখেছেন, 900 বছর আগে লিখেছেন। আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত আকীদা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি কপালের চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে সরাসরি সরাসরি আরশে মুআল্লাতে মেরাজের রাত্রিবেলা আল্লাহকে তার নবীজি নিজের চোখে সরাসরি দেখেছে। শোনেন, যেই চোখ দিয়ে সরাসরি আল্লাহ দেখা যায় ওই চোখের মতো আমাদের চোখ না। যেই দেহ দিয়ে সরাসরি আল্লাহর সামনে বসা যায় ওই দেহ আর আমাদের দেহ এক দেহ না। কথা কোন ঠিক কিনা? সাধারণ ভাষায় বোঝা যায়, এত দলিল লাগে না বাপ। তারপরে যারা দলিল তালাশ করে, ওকে দলিল দিবেন কেমনে? কি করে বুঝাবেন বলেন তো? আপনি শুধু এতটুকু চিন্তা করেন, আল্লাহ পাক না না পাক? জোরে জোরে জোরে, আল্লাহ পাক না না পাক? পাক। আল্লাহ চারুপাশ পাক, সম্পূর্ণ পাক, উপরে পাক, নিচে পাক, সামনে পাক, পিছে পাক। আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা পাক, আল্লাহ জান্নাত পাক। আল্লাহ পাক যখন দিদার দিলেন তখন আল্লাহর নবীকে সরাসরি সামনাসামনি কাছাকাছি, সামনাসামনি কাছাকাছি দিদার দিলেন। অতএব রাসূল করিম পাক, নবীজির দেহ, নবীর চোখ, নবীর শরীর, নবীর তন, নবীর দেহ, নবীর মাথা, নবীর চোখ, নবীর কান, নবী রাসূল করিমের পুরা মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত আমাদের মতো না, আমরা রাসূলের মতো না। বাকি কবিতার সন্দেহ আপনাদের সামনে চলে যায়। হযরত ইবনে আব্বাস বলতেছেন, ও নবী, আপনাকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইলেন? তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামুন বাদা তবা। ও
ও নবী, আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, আদম সফিউল্লাহ থেকে শীষ, শীষ থেকে নামাই নূহ নবী, নূহ নবীর ভিতরে আমার নবী ছিলেন বিদা নূহ নবীর কিস্তি ডুবে যায় নাই, সেখান থেকে নামাইয়া নামাইয়া পবিত্র সেকেম রেহেম করে ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র সেকেমের ভিতরে আল্লাহ তার রাসূলকে রাখলেন বিদায় 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে বসে রইলেন, ইব্রাহিম পুড়ে যায় নাই। ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ তার রাসূলকে হযরত ইসমাঈলের সেকেমে রাখলেন বিদায় ছুরি চালাই দিল, কিন্তু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয় নাই। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমাদের মতো জন্ম নেন নাই, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদা তাবাক, সাল থেকে রহিম, রহিম থেকে সাল, সাল থেকে রহিম, পবিত্র সুল থেকে রহিম, রহিম থেকে সুল, নূরে মুহাম্মাদিকে আল্লাহ স্থানান্তর করে 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 যুগের পর যুগ আবর্তন বিবর্তন করে নামায় নামে আনছেন। ও নবীর উম্মতরা, তখন রাসূল করিমের চাচা আরো বলতেছেন, মুআন্তা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ, নবী গো আপনি যখন দুনিয়াতে তশরিফান ছিলেন, আপনি জন্ম নিয়েছিলেন, শুনেন, ওয়াদাত বিনূরিকা লুফুক, আপনার নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো 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 জোরে, আরো জোরে। যে না বলবেন বুঝবো এটা শয়তানের ভাই। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা কি আমাদের কবিতা না নবীজির চাচার কবিতা? কত হাজার সাহাবীর সামনে 30,000, কত হাজার সাহাবী? 30,000 সাহাবীর একজন সাহাবীও দাঁড়ায়া বললেন না, ও নবীজি চাচা ভুল বলতেছে, আপনাকে আল্লাহর কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনিও যে মানুষ আমরাও সে মানুষ, আপনি বিয়ে শাদী করছেন আমরা করি, আপনি খান আমরাও খাই, আপনি ঘুমান আমরাও ঘুমাই, আপনার রক্ত মাংস আছে আমাদের আছে, আপনি পেশাব পায়খানা করেন আমরাও করি, আপনার বাচ্চা কাচ্চা হয় আমাদের বাচ্চা কাচ্চা হয়, আপনি হাট বাজার করেন আমরা হাট বাজার করি, আপনি অসুস্থ হন আমরা অসুস্থ হই, আপনার রক্ত মাংস আছে আমাদেরও আছে, আপনার চুলদারি আছে আমাদেরও চুলদারি আছে, আপনার জিহ্বা আছে আমরাও জিহ্বা আছে, আপনি ভাত খান আমরা ভাত খাই, আপনি রুটি খান আমরা রুটি খাই, আপনি যে পানি খান আমরা সে পানি খাই, আপনি যেভাবে কথা বলেন আমরা সেইভাবে কথা বলি। নবী আপনি কি করে আপনার জন্মের সময় নূর বের হলো আর আপনি সুলভ হয়ে রেহেম হয়ে সেকেম হয়ে পৃথিবীতে আসছেন, এই কথা আপনার চাচার কথা আমরা মানতেই পারবো না। আপনার চাচা ভুল বলেছে। 30,000 সাহাবীর একজন সাহাবী দ্বারা এই কথা বলতে সাহস করে নাই, কারণ 30,000 সাহাবী জানে রাসূল আমাদের মতো না, আমরা নবীর মতো না। আল্লাহর নবী ধমক দিয়ে বলেছিলেন, এ সাহাবীরা তোমরা কি মনে করো আমি তোমাদের মতো? লাইসা কামিসলিহি শাইউন, আমি তোমাদের মতো না, তোমরা আমার মতো না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল বলে তোমরা আমার মতো না আমি তোমাদের মতো না, আর উম্মত এসে শিক্ষার দুঃখের ভাইরা আসেন আমি আমার মতো, আমরা নবীর মতো। বেটা 3 দিন গোসল না করলে তোর শরীর থেকে পায়খানার গন্ধ আসবে, পাড়ার গন্ধ বের হবে। 3 দিন মেসাক না করলে মুখ থেকে পায়খানার দুর্গন্ধ আসবে। এই লোকে যদি আইসে বলে রাসূল আমার মতো আমরা নবীর মতো, কিয়ামত হয়ে যাবে, বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে সুস্পষ্ট মাপ আমার কাছে আছে। শুনে যান, সাহাবীদের আকীদা অনুযায়ী থাকতেই হবে। কথা ঠিক কি না? সাহাবীরা যেভাবে করছে ওইভাবেই থাকে। চাচা কত চমৎকার বলতেছেন, আপনি সেকেম হয়ে সুল হয়ে দুনিয়াতে আসছেন, আর যখন আসছেন ওয়ান্তা লাম্মা উলিদতা, আপনি যখন দুনিয়াতে তশরিফানেন জন্ম নেন, আশরাকাতিল আর ওয়াদাত বিনূরিকাল উফুক, আপনার নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হয়ে একবারে নূরের আলোতে উদ্ভাসিত হয়েছিল। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? নবীজি নিজের বয়ান মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আমার উম্মতরা তোমরা শোনো, আমি ঈসা নবীর দোয়া, আমি ঈসা নবীর সুসংবাদ, বাবা ইব্রাহিমের দোয়া, আর আমার মা দেখেছিলেন খারাজা মিনহা নূর, আমার মায়ের ভিতর থেকে নূর বের হয়ে আসে। কি বের হয়ে আসে? তাহলে আদম কিওয়ালা? মাটিওয়ালা। জোরে বলেন আদম কিওয়ালা? নবী কিওয়ালা? আদম কিওয়ালা? ছেলে কিওয়ালা? নূরওয়ালা। কারণ আমাদের আদমের বেটা তো আমাদের নবী, আদমের সুলবেই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু নবী নূর, নূরে মুহাম্মদীর আল্লাহ পাঠিয়েছে, মানব আকৃতি দিয়া, মানবের খুসুসিয়ত খাসাসিয়ত দিয়ে।
আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক বলে না আমিন। এটা অনেক বড় লম্বা ওয়াজ, অনেক বড় লম্বা ওয়াজ। আহা, যদি আমরা বুঝতাম। মোহতারাম উপস্থিতি, শানে রাসালাত বলে শেষ করার মতো যোগ্যতা আমাদের নাই। এটা শেষ করার মতো ক্ষমতা এলেম আমাদের হাতে নাই। পৃথিবীর বড় বড় ইমামরা রাসূল করিমের এই বিষয়ের উপরে কিতাব লিখে গেছে। পৃথিবীর বড় বড় ইমামরা লিখছে। আমার গবেষণায় প্রায় ৫৫ জন মুহাদ্দিস আছেন যারা রাসূলের নূরকে স্বীকার করছে। একসাথে বলবেন না মারহাবা। পৃথিবীর ৫৫ জন মুহাদ্দিস আছে, ৫৫ জন, যারা রাসূল করিমের নূর মুবারককে স্বীকার করছেন যে নূরের তৈরি তিনি, নূর হয়ে আসছেন। এখন কেউ যদি অস্বীকার করে বাপ মানা যাবে না। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, সারা হুজুর গাউসে পাক তিনি বাহাজাতুল আসরার সিদরুল আসরারে নবীকে নূর স্বীকার করছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কোনো দলিল লাগবে না। আমার দিকে তাকান, যুক্তি দিয়ে বুঝাই, কোনো দলিল লাগবে না। হুজুর গাউসে পাক কি ছোট ওলি না বড় ওলি? উনি মনে হয় মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে। হ্যাঁ, জোরে একসাথে বলে। কোন মিথ্যাবাদীকে আল্লাহ ওলি বানাইতে পারে না, গাউস বানাইতে পারে না, বন্ধু বানাইতে পারে না। আর উনি তো সেই ব্যক্তি যার শরীরের ভিতরে রাসূল করিমের রক্ত প্রবাহিত হয়েছে। আমাদের দেশে বহুজন আওলাদ রাসূল দাবি করতে পারে, কিন্তু হাসানি হুসাইনি রক্ত এটা অনেক দামি রক্ত। হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি, এই হাসানি হুসাইনি রক্ত দিয়ে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই হাসানি হুসাইনি রক্ত ছিল হযরত হুজুর গাউসে পাকের সরাসরি রক্ত। আল্লাহু আকবার। তিনি রাসূলকে নূর বলেছেন, বাকি পৃথিবীর সবাই মাটি বলল আমি মানব না। কথা বুঝেন নাই মনে হয়? বাকি পৃথিবীর সবাই যদি নবীকে মাটি বলে আমি মানতে পারবো এক কথায় শেষ। এত দলিল লাগবে? যদি দলিল চাও তাহলে সে আমার সেই কথা বলতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে ইসলাম আনছিলেন ৮০০ বছর আগে। ৮০০ বছর আগে উনি এদেশে ইসলাম আনছেন। ৮০০ বছর আগে ইসলাম এদেশে আনছেন। উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এই ৮০০ বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। কারণ ইসলামটা উনি প্রথম আনছেন। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন বিদায় ৮০০ বছর ধরে এদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি তারাবি ২০ রাকাত পড়ছে বিদায় ৮০০ বছর ধরে এদেশের মুসলমান তারাবির নামাজ ২০ রাকাতই পড়ে। কথা বলেন ঠিক কি না? এখন কেউ যদি বলে না শাহজালাল বেঠিক ছিল, আমরা ঠিক, যদি বলে তাহলে তার জন্য দলিল হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায় নামাজ বিছাইয়া নদী পার হইছে। তোমরা সব মৌলবীরা আসো, আমরাও জায় নামাজ বিছাইয়া বুড়িগঙ্গার পাড়ে দিব, বেশি দূরের দরকার নাই, বুড়িগঙ্গার পাড়ে দিব তোমরা রে। এই তোমরা এই জায় নামাজ বিছাইয়া দোয়া কালাম পড়িয়া এই ফুটু দিয়ে তোমরাও জায় নামাজ দিয়ে যদি একটা মৌলবীও নদী পার হইতে পারো তো আমরা শাহজালাল রে মানতাম না, তোমরা রে মানবো। আর যদি পার হইতে না পারো তাহলে বুড়িগঙ্গার পানির ভিতরে যে কি পরিমাণে সুবান সুবাবো তারপরে বুঝবা। কথা খারাপ বেশি ভাই? এত দলিল লাগবে রে বেটা? শাহজালাল ৮৫০ বছর আগে প্র্যাকটিক্যাল দলিল দিয়ে দিয়েছে। হুজুর গাউসে পাক প্র্যাকটিক্যাল দলিল দিয়েছে যে আমাদের জবান ঠিক। হুজুর গাউসে পাক প্র্যাকটিক্যাল দলিল দিয়েছে যে আমাদের জবান ঠিক হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে গাউসে পাক বানিয়েছে, আল্লাহ আমাদেরকে ওলি বানিয়েছে। অতএব উনারা যাহা লিখে গেছেন বলে গেছেন এটাই আমাদের জন্য দলিল। কথা কোন ঠিক কি না? এত নতুন করে দলিল দরকার কি রে? সাবধান, আপনাদেরকে বলে দিয়ে যাই, ওলিদের উপরে 100% পিওর বিশ্বাস রাখবেন। বড় পীরের উপরে বিশ্বাস আছে না? হয় না? জোরে আওয়াজ তুলে বলেন আছে।
হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারে, আমাদের নবী মদিনায় বসে আজকের মাহফিল কেন সৃষ্টির সব দেখতে পারে? এক দলিল লাগবে কিনা বেটা? দলিল চাই। ওকে জিজ্ঞেস করো, তুই এত দলিল দিস তো আলিফ লাম মিমের অর্থ কই দিয়ে যা। আর দলিল দরকার না, তুই এটার অর্থ কর। কিয়ামত পর্যন্ত তো 14 গোষ্ঠীর সময় দিলাম, বলে দিয়ে যা। যদি না দিতে পারিস তুই একবারে স্যাবলা উঠে বলতে হবে দিয়ে যা। বলে কেউ জানে না, তো কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরে কে জানে? নবী জানে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর পরে কে জানে? আল্লাহর পরে কে জানে? আল্লাহর পরে কে জানে? অতএব নবী যেহেতু আল্লাহর পরেই জানে, অতএব ওনার ইলম নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি প্রশ্নের ঊর্ধ্বে, উনি প্রশ্নের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। এটা আকল দিয়ে বুঝতে হয়, বিবেক দিয়ে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়। সবকিছু দলিল দিয়ে বোঝানো যায় না। প্রশ্ন করি, জবাব দিবেন। সাহাবীরা কি পাহাড় দেখে আল্লাহ চিনছে না নবী দেখে? এই বুঝে গেছে। সাহাবীরা কিন্তু নবী দেখে আল্লাহ চিনছে। সাহাবীরা নবী দেখে জান্নাত বুঝেছে। সাহাবীরা নবী দেখে হাসর চিনেছে। সাহাবীরা জানতো না কবরের নিচে আযাব হয়, কিন্তু রাসূল বলছেন এক কথাই বিশ্বাস করছে। কথা ঠিক কি না? কবরের ভিতরে যে আযাব হয় এটা হাজের না গায়েব? কথা বুঝেন না মনে হয়? এটা প্রকাশ্য না অপ্রকাশ্য? গায়েব মানে অপ্রকাশ্য, যেটা ইন্দ্রিয় দিয়ে চোখ দিয়ে দেখা যায় না, হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সেটা ধরা যায় না। তো কবর আমাদের পাশেই হাজার হাজার কবর আছে। কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিচ্ছে, মারতেছে, পিটাচ্ছে, আমরা কি দেখি? সাহাবীরা কি দেখছে? কিন্তু রাসূল বলছে কবরে আযাব হচ্ছে। কবরে 2টা খেজুরের ডাল গেড়ে দিলাম, ওই ডালে জিকির করবে, কবরের আযাব মাফ হবে। নবী বলছেন সাহাবীরা বিনা বাক্যে, বিনা দেখা, বিনা দলিলে নবীর কথার উপরে বিশ্বাস করে নিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তো সাহাবী করে নেই, আমরা করতে যাব কেন? কোন সাহাবীর সাধ্য হয় নাই প্রশ্ন তুলতে, আমরা করতে যাব কেন? মুহতারাম, এগুলি আকল দিয়ে বুঝতে হয়, দলিল দিয়ে সব হয় না, আকল দিয়ে কিছু বুঝতে হয়। রাসূলকে মহব্বত করার জন্য বাপ দলিলের দরকার হয় না, বিনা দলিলে। ওয়াসাল কারনি, এ আমার দিকে তাকান, অ্যাটেনশন, ওয়াস শেষ। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলকে সুদূর ইয়ামান থেকে ভালোবাসছিলেন, বিশ্বাস করেছিলেন। দলিলে না বিনা দলিলে? না না হয় না, আরো জোরে বলেন, দলিলে না বিনা দলিলে? জীবনে রাসূল করিমের দর্শে একটা সেকেন্ড বসার সুযোগ হয় নাই, বিনা দলিলে মানছেন। উনি আসছিলেন কিন্তু নবীজির সাথে দিদার হয় নাই, তখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে চলে গেছে। উনি আসছিলেন। একটা হাদিস আল্লাহর নবীর দর্শ থেকে শোনার মতো সৌভাগ্য তার হয় নাই, একটা আয়াতও তিনি শুনেন নাই। কিন্তু বিনা দলিলে, বিনা মুজিজাতে, বিনা নিদর্শনে, শুধু ভালোবাসেনি নেই, দাঁত ভেঙে ফেলে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশুদ্ধ বর্ণনায় 2টা দাঁত ভাঙছিল শুধু সামনে। শোনেন, ইসলামের এমন কিছু কথা আছে যেগুলি সনদান মজবুত ভাবে আসে নাই, কিন্তু সেটা প্রসিদ্ধ কথা। যুগের পর যুগ এটা ঘুরতে 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 আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে আসছে। আমার দিকে তাকান। ওয়াসাল কারনি কোনো মুহাদ্দিস ছিলেন না, কোনো মুফতি ছিলেন না, শাইখুল হাদিস ছিলেন না, ধনী ছিলেন না, খলিফা ছিলেন না, বীর যোদ্ধা ছিলেন না, সেনাপতি ছিলেন না। তিনি একমাত্র রাসূল করিমের মহব্বতে জীবন পার করে দিয়ে তিনি এমনই ধন্য হয়েছেন। সহিহ মুসলিমে কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদিল ওয়াসাল কারনির ভিতরে
আল্লাহর নবী বলে গেছেন, ওমর যদি পাও তো দোয়া চেয়ে নিও, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে না। বিনা দলিলে নবী ভালোবাসে, বিনা বাক্যে বিনা দলিলে নবী বিশ্বাস করে নিয়েছে, আমরাও ওই দলিল ছাড়াই মানতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? দলিলের দরকার কি বাপ? দলিল আগে বহু উলামায়ে কেরাম দিয়ে গেছে। আমার দিকে তাকান, ইমাম সুয়ুতি তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ৭৫ বার আল্লাহর নবীর সাথে তার জিয়ারত হয়েছে, ৩৩ বার জাগ্রত হালতে আল্লাহর নবীর সাথে তার কথা হয়েছে। তিনি বলছেন রাসূল কারীমের মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত নূর ছিল, তিনি নূরের সৃষ্টি ছিলেন। আমার আর দলিলের দরকার নাই। ওনার মতো ইমাম যেখানে বলছেন, উনি মিথ্যা বলতে পারেনি না। কি কথা কন না কেন, ঠিক কিনা? কোন মিথ্যাবাদীর সাথে আল্লাহর নবী স্বপ্নে ৭৫ বার দেখা দিতে পারেনি না। কোন মিথ্যাবাদীর সাথে আল্লাহর নবীজি ৩৩ বার স্বপ্নে জিয়ারত করতে পারেন না। কোন মিথ্যাবাদীর কালবে আল্লাহ পাক ২ লক্ষ হাদিস জমা করতে পারেন না। উনি মিথ্যা বলেন নাই, উনি সত্য বলে গেছেন নবী নূর। কথা কন না কেন, ঠিক কিনা? এখন আপনাকে বিশ্বাস করাইতে হলে আমার দ্বারা সম্ভব না, উনি যিনি করাবেন তিনি আল্লাহ। আল্লাহ করাবেন। কবরে আযাব হয় দেখছেন? আমার দিকে দেখেন, মুনকার নেকির আসে ২ জন, দেখছেন? দেখছেন? কিন্তু বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে। মুনকার নেকির আসে, বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে না। কিরামান কাতিবিন আছে, বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে না। কবরে মুনকার নাকির আসবে, বিশ্বাস করতেই হবে, না করলে মুসলমান হওয়া যাবে না। এগুলি বিশ্বাস। বলেন দেখা না না দেখা? না দেখা, না দেখে বিশ্বাস। আল্লাহ আমাদেরকে এই না দেখে বিশ্বাস করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আরো কয়েকবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি। আহা মাশাআল্লাহ, মুহাম্মাদ আলা একটু চা খাবেন, চা। মাওলানা একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু